আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাইরা ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী টপিক নিয়ে কথা বলবো। আপনি কি প্রতিদিন চিন্তায় ডুবে থাকেন? চাকরি নেই, সংসার চলবে কিভাবে, সন্তানের ভবিষ্যৎ কি হবে, অসুস্থতা, ঋণ, সম্পর্কে টানাপড়েন, এসব নিয়ে রাতে ঘুম আসে না। মনের ভিতরে একটা অশান্তি, একটা দুশ্চিন্তা যেন ক্রমাগত কুড়ে কুড়ে খায়। তাহলে শুনুন, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, চিন্তা করো না। এটা কোনো সাধারণ কথা নয়, এটা কোরআনের সরাসরি বাণী। আজকের এই বড় স্ক্রিপ্টে আমরা কোরআনের আয়াতসহ পুরো ইসলামিক ব্যাখ্যা জানব। কেন আল্লাহ বলেছেন চিন্তা করো না? এর অর্থ কি? কিভাবে আমরা এই চিন্তা থেকে মুক্তি পাব? পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন, শেষ পর্যন্ত থাকুন। ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। ১. চিন্তা কি আর কেন এটা আমাদের ক্ষতি করে? ভাইয়েরা, চিন্তা করা আর অতিরিক্ত দুশ্চিন্তা এক জিনিস নয়। আল্লাহ আমাদের চিন্তা ভাবনা করতে বলেছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? কিন্তু যে চিন্তা আমাদের ঈমান দুর্বল করে, হৃদয়ে অশান্তি আনে, সালাতে মন বসে না, সেটাই দুশ্চিন্তা বা হাম ও হাজান। এটা শয়তানের ফাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আজকের যুগে ডিপ্রেশন, অ্যাংজাইটি বেড়ে গেছে, কিন্তু কোরআন 1400 বছর আগেই এর সমাধান দিয়ে দিয়েছে। চলুন সরাসরি আয়াতে যাই। ২. আল্লাহ সরাসরি বাণী, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইল ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। বাংলা অনুবাদ: যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল। তিনি তখন দুজনের দ্বিতীয়জন, যখন তারা দুজন গুহায় ছিলেন। তিনি তখন তার সঙ্গীকে বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। অতপর আল্লাহ তার ওপর প্রশান্তি নাজিল করলেন এবং তাকে এমন সেনাবাহিনী দিয়ে সাহায্য করলেন যা তোমরা দেখনি। আর তিনি কাফেরদের কথাকে নিচু করে দিলেন। আল্লাহর কথাই সর্বোচ্চ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাফসীর, সহজ ব্যাখ্যা। এটা হিজরতের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় লুকিয়ে আছেন। কাফেররা ঘোড়ার পায়ের শব্দ শুনছে। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তিত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আর আল্লাহ সাথে থাকলে কোনো ভয় নেই। ফলে আল্লাহ গুহার মুখে মাকড়সার জাল আর পায়রার ডিম দিয়ে আড়াল করে দিলেন। এই আয়াত আমাদের শেখায়, যত বড় বিপদই হোক, আল্লাহর সাথে থাকলে চিন্তার কোনো কারণ নেই। ৩. আরও শক্তিশালী আয়াতসমূহ যা চিন্তা দূর করে। সূরা আত-তালাক আয়াত ২-৩। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। বাংলা: যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন। আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা পরিমাণ নির্ধারণ করে রেখেছেন। সূরা আলে ইমরান ৩:১৭। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ: আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। যখন শত্রুরা বলল, লোকেরা তোমাদের বিরুদ্ধে জড়ো হয়েছে, তাদের ভয় করো, তখন মুমিনরা এই কথা বলে আরও ঈমান বাড়িয়ে দিল। সূরা আল বাকারা ২:১৫। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থ: হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ২:১১।
বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থ, যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এবং সৎকর্ম করে তার জন্য তার প্রতিদান তার রবের কাছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আরও আয়াত আছে, সূরা ইউনুস 10:62, আল্লাহর অলিদের কোনো ভয় চিন্তা নেই। সূরা ফুসসিলাত 40-30 ইত্যাদি। 4. তাওয়াক্কুল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটি ফিরে আসে। তিরমিজি। আরেক হাদিসে, দুশ্চিন্তায় পড়লে বলুন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5. দুশ্চিন্তা থেকে মুক্তির 7টি বাস্তব আমল, কোরআন হাদিস ভিত্তিক। 1. প্রতিদিন এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। বুখারী, মুসলিম। 2. সালাতুল ইস্তিখারা প্লাস নফল সালাত, বিশেষ করে তাহাজ্জুদ। 3. ইস্তিগফার বেশি বেশি করুন, আল্লাহ সব দুশ্চিন্তা দূর করে দেন। 4. কোরআন তেলাওয়াত করুন, বিশেষ করে সূরা তালাক 2-3, সূরা তাওবা 40। 5. তাকওয়া মেনে চলুন, হারাম থেকে দূরে থাকুন। 6. সাদাকা দিন, এটা দুশ্চিন্তা দূর করে। 7. আল্লাহর সুধারণা রাখুন, তিনি তোমার জন্য যা লিখেছেন তা তোমার কল্যাণের জন্য। 6. নবী সাহাবীদের উদাহরণ, হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছের পেট থেকে মুক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় চিন্তিত ছিলেন, কিন্তু নবীজির কথায় প্রশান্তি পেলেন। 7. উপসংহার ও দোয়া, ভাইরা, আল্লাহ বলেছেন চিন্তা করো না, কারণ তিনি আমাদের সাথে আছেন। চেষ্টা করো, তারপর তার ওপর ভরসা করো। দুনিয়ার সব সমস্যা আসবে যাবে, কিন্তু আল্লাহর সাথে থাকলে কোনো চিন্তা নেই। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন এই আয়াতগুলো পড়ুন, দোয়া করুন, আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। পরের ভিডিওতে আরও সুন্দর টপিক নিয়ে আসব ইনশাআল্লাহ। সবশেষে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। পুরো দোয়া পড়ুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।